বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি إذا قرأ فيها اسمه وأساء في قرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا كافين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরা বাকারা 114 নম্বর আয়াতে বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং তা বিনাশের চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? তাদের ওতে প্রবেশ করা উচিত নয়, কিন্তু কোন অবস্থায় ভীত সশস্ত্র হয়ে তাদের প্রবেশ করতে হবে। আর যারা এরকম কাজে লিপ্ত আছে তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি, আখিরাতে রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজরুল তাফসির হচ্ছে, ইহুদিরা ঐতিহাসিক একেবারে পুরানো তাফসির, আল্লাহ রসুলের জন্মের আগে যে তাফসির আসবে সেটা হচ্ছে যে ইহুদিরা বাইতুল মাকদিসে প্রবেশ করতে চাইতেছিল, আর খ্রিস্টানরা রোমকদের সাথে মিলিত হয়ে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না। আর আল্লাহ রসুলের সময় শানে নজরুল ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে যে তারা আল্লাহ রসুল সালাত আদায় করতেন, সাহাবীরা মসজিদে প্রবেশ করতে চাইতেন, কিন্তু তারা তাদেরকে সেখানে প্রবেশ করতে দিত না, এবং তারা এরকম চক্রান্ত করত যে যাতে করে এই মসজিদকে উজাড় করানো যায়। মানে এখান থেকে তারা সেখানে তো মূর্তি পূজা করতো, কাবাতে তারা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত, বিভিন্ন অশালীন কাজ করত তারা। অথচ আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যখন মক্কাতে ছিলেন তারা তাদেরকে মক্কাতে প্রবেশ করতে দিতে চাইতো না, তারা তাদেরকে বাধা দিত এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করত। শেষ পর্যন্ত তারা কি করলো, আল্লাহ রসুলকে এই কাবা থেকে বিরত রাখার জন্য তারা হত্যার ফন্দি আনলো, সাহাবীদেরকে নির্যাতন করতো, মারতো, এরকম অনেক। কিন্তু তারা তাদের সেই অন্যায় কাজগুলি চালে। বর্তমান কিছু শাসক, কিছুদিন আগে একজনের পতন হয়েছে, মাহফিল করবেন বাধা দিত, মাহফিলে কোনো কথা বলবেন সেখানে বাধা দিত, মাহফিল করবেন অমুক নেতার থেকে পারমিশন নিত, কোরআনের মাহফিল করবেন কিন্তু অমুক নেতার পারমিশন নিতে হবে, অমুকের কাছে আপনার মাহফিলের সভাপতি বানাতে হবে অমুক নেতাকে, চোর হোক বাটপার হোক আর যাই হোক তাকে এই মাহফিলের প্রধান বানাতে হবে। এবং সে এসে কথা শুনবে, আপনার কথা যদি তাকে ভালো না লাগে তাহলে সে কি করবে, মাহফিল বন্ধ করে দেবে। এরকম কত মাহফিল তারা অনুমতি দেয়নি। এই সিজনে তো অনেক মাহফিল এর দাওয়াত আমিও পেয়েছিলাম, কিন্তু মাহফিলগুলোতে আগেই বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে সদ্বুঝে, কিন্তু আসলে আল্লাহ ওই যে ছাড় দেন, ছেড়ে দেন না, প্রতিরঞ্জিত হয়ে গেছিল। সর্বশেষ ইসলামী দলগুলো তারা নিষিদ্ধ করতে শুরু করছিল, যার ফল আল্লাহ কী করলো, আল্লাহ একেবারে ঠেক না দিয়ে ওখান থেকে ছুঁড়ে ফেল দিল। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, জালেমেরা পৃথিবীতে ঠিক থাকতে পারে না, সাময়িক কিছু সময় এরপরে আল্লাহ তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। আর দুনিয়াতে তো শাস্তি রয়েছে, আখিরাতে প্রচণ্ড শাস্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।